আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বাংলাদেশে এই প্রথম মাত্র ৪৯ দিনে ৮ বছরের শিশু ৩০ পারা কোরআনের হাফেজ হওয়ায় দেখেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব তাকে কি পরিমাণ ভালোবাসা দিল। আপনারাই দেখেন, সম্মানিত ভিউয়ার্স, আপনারাই দেখেন ভিডিও। আমি তো পারিনি। বাংলাদেশে আরো শত শত আন্তর্জাতিক হাফেজ আছে, কেউ তো পারে না ৫০ দিনে হাফেজ হতে। আমার মনে হয় আমি জীবনে প্রথম শুনলাম যে কোন ছেলে মাত্র ৫০ দিন, এটা কি সম্ভব আসলে? তোমরাই বলো, এটা কঠিন বিষয় না? ৫০ দিনে চাইলে হাফেজ হওয়া যায়? এটা কি বাংলা বই পাইছো? মাশাআল্লাহ, আল্লাহ তোমারে আরো বেশি বারাকাত দান করুন, তোমাকে বড় হাফেজ হিসাবে কবুল করুন, আমাদের চাইতেও বড় হাফেজ হিসাবে আল্লাহ তোমাকে কবুল করুন। তোমাদের প্রত্যেকের জন্য কি উচিত জানো? ওরে আলাদা চোখে দেখা। তোমরা জানো না ওর কি সম্মান, তোমরা জানো না ওর কি সম্মান। বাংলাদেশের যে কোনো আলেম যদি শুনেন একটা ছেলে ৫০ দিনে ৪৯ দিনে হাফিজ হয়েছে, ওরে কতটা মহাব্বত করবে? ওরে তুমি পাইবা? তুমি সলিমুদ্দিন তো মুসাফা করার টাইম পেতে না। ওরে তোমরা প্রত্যেকে আলাদা চোখে দেখবা, আলাদা সম্মান করবা। কেন? এই সম্মান তুমি তাকে করতেছো না, এই সম্মান কাকে করতেছো? আল্লাহর কোরআনকে। কাকে করতেছো ভাই? আল্লাহর কোরআনকে। তুমি যদি আল্লাহর কোরআনকে সম্মান করো, আল্লাহ পাক এর বদৌলতে তোমার জেহেন যাকাওয়াতকে বাড়ায় দেবে। এর দেখার পরে কোন হুজুর যদি তোমাদেরকে আরো কিছু বুঝায়, এটা আমি মনে করি ওই হুজুরের ব্যর্থতা, বুঝানোর প্রয়োজন নেই। এই তো, কেমন আছো? তুমি তো দেখা করছিলা না হুজুরের সাথে? তুমি ৫০ দিনে হাফেজ হয়ে গেছো? মাশাআল্লাহ, এ তো এক জীবন্ত কোরআন। এটা কি এক জীবন্ত কোরআন। এটা শরীরে যা দেখতেছো কি পুরাটাই কোরআন। আল্লাহ তাআলার এক অনন্য মুজিজা হলো আল কোরআন। আল্লাহ তাআলা তার উপরে কত বড় দয়া ও মেহেরবান করছেন যে ৫০ দিনে হাফেজ আছে। আমি তো পারিনি। বাংলাদেশে আরো শত শত আন্তর্জাতিক হাফেজ আছে, কেউ তো পারে না ৫০ দিনে হাফেজ হতে। আমার মনে হয় আমি জীবনে প্রথম শুনলাম যে কোন ছেলে মাত্র ৫০ দিন, এটা কি সম্ভব আসলে? তোমরাই বলো, এটা কঠিন বিষয় না? ৫০ দিনে চাইলে হাফেজ হওয়া যায়? এটা কি বাংলা বই পাইছো? মাশাআল্লাহ, আল্লাহ তোমারে আরো বেশি বারাকাত দান করুন, তোমাকে বড় হাফেজ হিসাবে কবুল করুন, আমাদের চাইতেও বড় হাফেজ হিসাবে আল্লাহ তোমাকে কবুল করুন। তোমার বাড়ি কোথায়? সেনবাগ। বন্যায় ডুবে গেছিল যে, তোমার বাড়ি ডুবে গেছিল? ডুবছে? আচ্ছা, যাও বেটা, তুমি তো এমনি ধন্য, ৫০ দিনে হাফেজ হয়ে গেছো। ৪৯ দিন, আল্লাহু আকবার। তোমার বয়স কত? ৮ বছর বয়সে হাফেজ হয়ে গেছো। আমি তো ৮ বছর বয়সে পারিনি, ১০ বছর লাগছে। যাক, এর দেখার পরে কোন হুজুর যদি তোমাদেরকে আরো কিছু বুঝায়, এটা আমি মনে করি ওই হুজুরের ব্যর্থতা, বুঝানোর প্রয়োজন নেই। এর চাইতে বড় উৎসাহমূলক তোমাকে উৎসাহিত করবে, উদ্দীপনা জাগাবে, চেষ্টা জাগাবে, তোমার ভিতরে হিম্মত শক্তি জাগাবে, সাহস জাগাবে। এর দেখার পর আর কিছু লাগে বলো? তোমরাই বলো। হ্যাঁ, চেষ্টা মেহনত করে বিশ্বসেরা হাফেজ হওয়া যায়, বিশ্বসেরা আলেম হওয়া যায়। আমি মনে করি ৫০ দিনে হাফেজ হওয়াটা যায় না, এত সহজ না। তোমরা ভালো হাফেজ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, দ্রুত কোরআনকে মুখস্থ করে নিজের নামের পাশে হাফেজ সাপ লাগানোর জন্য এর চাইতে বড় প্রমাণ
বড় বিস্ময়কর বিষয় আর কি হতে পারে তোমাদের চোখের সামনে? তোমাদের প্রত্যেকের জন্য কি উচিত জানো? ওরা আলাদা চোখে দেখা। তোমরা জানো না ওর কি সম্মান, তোমরা জানো না ওর কি সম্মান। বাংলাদেশের যে কোনো আলেম যদি শুনেন একটা ছেলে 50 দিন 49 দিনে হাফিজ হয়েছে, ওরে কতটা মহাব্বত করবে? ওরে তুমি ভাইবা? তুমি সলিমুদ্দিন তো মুসাফা করার টাইম পেতে না, আর ও অনায়াসে স্টেজে উঠে গেছে। ও স্টেজে যখন উঠবে ওরা কেউ বাধা দিবে তোমারে? কি বলো না কেন? তোমার হিসাবটা কি? তোমার হিসাবটা হলো ওই প্যান্ডেলের বাইরে। তুমি অনুই থাকবো, অন্তেই নাজুস সাকিবকে দেখবা, আর দেখা করার দরকার নেই। অন্তেই তুমি মামুনুল হককে দেখবা, মুসাফা করার দরকার নাই। আর ও না এসে মামুনুল হককে দেখে মুসাফা করে যাবে। তাহলে তোমাদের তাকে কি পরিমাণ সম্মান করা দরকার? ছাত্র বাইরিকে লাথি মারবা, টিডিং টিডিং করবা, এইসব চলতো না। তাহলে কোরআনের সাথে বেয়াদবি হয়ে যাবে। ওরে তোমরা প্রত্যেকে আলাদা চোখে দেখবা, আলাদা সম্মান করবা। কেন? এই সম্মান তুমি তাকে করতেছো না, এই সম্মান কাকে করতেছো? আল্লাহর কোরআনকে। কাকে করতেছো ভাই? আল্লাহর কোরআনকে। তুমি যদি আল্লাহর কোরআনকে সম্মান করো, আল্লাহ পাক এর বদৌলতে তোমার জেহেন যাকাওয়াতকে বাড়ায় দেবে। আল্লাহ তাআলা তোমার উপরে দয়াশীল হবে। আর প্রত্যেকেই চেষ্টা করবা, পৃথিবীতে সবাই কি 49 জনে হাফেজ হতে পারবে বলো? কিন্তু তাকে দেখা শিক্ষা নেওয়া দরকার যে আল্লাহ আমি 50 দিনে না পারি, আমি যেন 100 দিনে পারি, আমি যেন 200 দিনে পারি, আমি যেন একটা বৎসরে পারি, আমার জন্য 4-5 বছর না লাগে। এই হিম্মত করতে হবে আজকে থেকে। শুধু তারা দেখলে হবে না, কথা বুঝছো? তাকে তাকে দেখার পর থেকে তোমাদের শিক্ষা নেওয়া দরকার যে যেই ব্যক্তি 49 দিনে হাফিজ হতে পারছে, আল্লাহর কোরআন মুখস্থ করতে পারছে, সে যদি পারে, আমাদেরও 2টা চোখ আছে, 2টা হাত আছে, নাক আছে, পা আছে, সব তো তার মতনই। তাহলে ও পারলে আমি কেন পারবো না বলো? ও যা খায় তুমি তাও খাও। বুঝতে পারছো আমার কথা? সবাই চেষ্টা বাড়াবা তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? আল্লাহ পাক তোমাদের সকলকে